পাবনা ও পটুয়াখালীর রাঙ্গাবালিতে আমন ধানের বাম্পার ফলন হলেও বাজারে ন্যায্য মূল্য পাওয়া এবং স্থানীয় ব্যাপারী সিন্ডিকেট নিয়ে সংশয় রয়েছেন কৃষকরা। গত বছরের চেয়ে এই বছর ধানের ক্রয় মূল্য কম হওয়ায় হতাশা প্রকাশ করেছে পাবনার কৃষকরা। এছাড়া 48 থেকে 50 কেজি ধানকে 1 মণ ধরে ক্রয় করা হচ্ছে বলে অভিযোগ রাঙ্গাবালির চাষিদের। পাবনা উত্তর প্রতিনিধি মোহাম্মদ তাজুল ইসলাম ও পটুয়াখালীর রাঙ্গাবালি থেকে আইয়ুব খানের তথ্যচিত্র জানাচ্ছেন নাদিরা সুলতানা। পাবনা সদর, বেড়া ও ঈশ্বরদীতে সবচেয়ে বেশি আমন ধানের চাষ হলেও সেচ ও পল্লী উন্নয়ন প্রকল্প নিয়ন্ত্রিত সেচ সুবিধা থাকায় জেলার প্রায় সকল উপজেলাতেই কম বেশি আমন ধানের চাষ হয়েছে। গত বছর মৌসুমের শুরুতে প্রতি মণ আমন ধান বিক্রি হয়েছিল 1400 টাকায়, আর এবার দাম কমে দাঁড়িয়েছে 1200 টাকায়। বাজার দর কম থাকায় হতাশ কৃষকরা। ফলনটা মোটামুটি ভালো হয়েছে। এখন বাজার যদি ভালো হয় তাহলে কৃষক অবশ্যই লাভবান হবে, আর বাজার যদি খারাপ হয় তাহলে তো আর লাভবান হওয়া সম্ভব না, যেহেতু কীটনাশক সার সবকিছুরই দাম বেশি। সরকারি রেট দিতে হইলে 34 টাকা কেজি ধান, কিন্তু 34 টাকা কেজিতে কৃষকের লাভবান হবে। এদিকে পটুয়াখালীতে রাঙ্গাবালিতে এবার আমন ধানের ফলন ভালো হয়েছে। মাঠ জুড়ে সোনালী ধানের হাসি ছড়িয়ে পড়লেও কৃষকদের মাঝে আনন্দ নেই, কারণ উৎপাদন খরচ তুলতে বিপাকে তারা। Which is the world class cable brand? ওয়ালটন কেবলস, নিরাপদ আগামী সংযোগ। স্থানীয় বাজারে প্রতি মণ ধান 950 থেকে 1000 টাকায় কেনা বেচা হচ্ছে। তার মধ্যে 40 কেজিতে মণ হলেও ব্যবসায়ীরা 48 থেকে 50 কেজি ধরে মণ কিনছেন। আর সরকারিভাবে ধান সংগ্রহ শুরু না হওয়ায় বিপাকে কৃষকরা। সরকার আমাকে মোড়ের দিকে চাইয়া, চাষির মোড়ের দিকে চাইয়া যদি একটু দামটা একটু আমাকে বাড়াই দেয়, আমাকে আর একটু আমরা খুশি হইতাম। এবছর আবহাওয়া ভালো ছিল, ধানের বাজার কম, 3% প্রায় 1.5 মণ 15 দিন ধান করা পড়ছে। যে পরিমাণ দাম, তাতেও আমরা ওইভাবে সার্ভিস দিতে পারতেছি না, যার কারণে কৃষকও দুর্ভোগে আছে, আর আমরা মেশিন নিয়ে আমরা অনেক দুর্ভোগে আছি। ধানের দাম, তাছাড়া ধানের দাম কম, তেলের দাম হচ্ছে বৃদ্ধি। কোনো ধরনের যাতে সিন্ডিকেট তৈরি না হতে পারে সে বিষয়ে আমরা উপজেলা নির্বাহী অফিসারের সাথে কথা বলে বাজারগুলো মনিটরিং করব। সঠিক বাজার মূল্য পেলে আগামী বছরগুলোতেও আমন ধানের চাষ অব্যাহত থাকবে বলে প্রত্যাশা সংশ্লিষ্টদের। নাদিরা সুলতানা, RTV।